মানে কালকে শুক্রবারে দাওয়াত তারিখ ছিল যে বউটা আনার কথা ছিল। তো আমরা বউ আনতে গেছি। তো ওই জায়গায় যাওয়ার পরে তো এই জিনিসপত্র কাপড় চোপড় নিয়ে গেছি। এখন মেয়ে পক্ষ থেকে বলতে থাকে শাড়ি একটা পছন্দ হয় না। তো পছন্দ হয় না, এখন আমার গার্জিয়ান কইতে আছে যে পছন্দ না হলে আমরা চেঞ্জ করে দিব। এখন ওনারা মাইনে নিতেছে না, ওনারা বউ দিব না, বউ আটকে রাখছে, দিব না। তো এই মানে এক কথা দুই কথায় তক্কাতকি বাজছে, তো একটু ঝরকা হয়েছে। হওয়ার পরে মানে একটু আতাতে হয়েছে। হওয়ার পরে ওনারা লাড়ি ছোড়া নিয়ে বাইরেছে। বাইরে মানে আমাদেরকে, আমার গার্জিয়ানদেরকে পিটান শুরু করছে। তারপরে আমারও ধরছে, আমার পকেটে আবার 30,000 টাকা ছিল, ওইটাও নিয়ে গেছে। তারপরে মোবাইল 3-4টা মোবাইল হারানো গেছে। আমরা ঢাকা থেকে আসছি দাওয়াত খেতে, আমার দেওরের বিয়ার। তা আমরা তো আর জানি না যে এরা মারামারি করবো। আমরা একটা সামান্য শাড়ি লইয়া মারামারি করা। আর মনে করেন আমার মেয়েরে এমনভাবে ধরে মারছে, আমার মেয়েরকে এমনভাবে ধরে মারছে, মনে করেন বলার বাহিরে। মারতে মারতে আমার মেয়ের তলপেট বেড়া ঘুষি লাত্তি দিয়া আমার মেয়ের অজ্ঞান করে লেছে। লেউটা মুটা বাইরে আর যাওয়ার পরও আমরা ডাক্তারের দ্বারা আনতে চাইছি, আনতে দেয় না, গাড়ি আটকে রাখা দিতেছে, যে গাড়ি যেতে পারবোই না। পরে আমরা বলছি যে আমাদের রুগী মরে যেতেছে, আমাকে রুগী ছাড়ে না। আমার মেয়ের লেটটা বাইর করে মনে করেন আমি অবস্থা পুরাই টাইট। একটা সামনে শাড়ি লিও তত কাছাল না, আর কি চাপাটি নিয়ে বাইরেছে, তারপরে বডি নিয়ে বাইরেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো ভিতরে যাওয়ার পর দেখি আমার আব্বু গেছে, আমার মামা গেছে, আরেকটা মামা যাওয়ার সবার একসাথে মারতেছে। এরা তো ধরেন আমাদের মাত্র আমরা 7 জন, এরা 40 জনের মতো। তো যাওয়ার পর দেখতেছি যে সবাই মারধর করতেছে, কেউ প্লেট, কেউ হচ্ছে কি আপনার স্টিলের গ্লাস, মানে নানান ধরনের জিনিস দেয়, লাঠি ছুরি যা পাইতেছে তাদেরই মারতেছে। আমরা তো মাত্র 7 জন, হ্যাঁ 40 জন, এগুলো আমরা পারি। তারপর আপনার মূলত মারছে একটা মেয়ে, যারা মাইরা পুরো অজ্ঞান করে দিচ্ছে, মুখ দিয়ে পুরো ফেনা বের হয়ে গেছে। কইতাছে আমার ঘরে জামা লেদারের বুঝ আমার ঘরে তিন দিয়ে যান, তখন হাজুনি কাজুনি আমাকে দিয়ে যান, তখন দিতাম লেছি। দেওয়ার পরে আমি গেছি, আমার জালে গেছে, ইয়ার পরে আমার বড় বাসুরে গেছে, যার পরে আবার আমার তালিয়া ছিল, তাহলে গেছে, তাহলে আবার যাই সামনে খারাই কি হয়েছে এখানে। তখন কইতাছে এই ব্যাপার, এই ঘটনা, এগো শাড়ি পছন্দ নাই, এগো শাড়ি কইতাছে কম দামি হইতেছে, কম দামি হইতেছে। তখন আমার জামাই যাই কইতাছে আমার স্বামী গেছে, স্বামী যাওয়ার পরে কইতাছে কি হয়েছে এনে তোকে লাগে এত চিলাচিলিকা, এই ঘটনা, এই ব্যাপার, এই শাড়ি লেগা এই কথাবার্তা চলতেছে। তখন ওই আমার জামাই উপরে করতেছে যেন আমাকে যেমন শাড়ি যেমন আমাকে পছন্দ না, তাহলে শাড়ি একটা না, আর এটা না, এটা তো না ডাবল কিনে দিব আমরা, কিন্তু কম দিতে পারবো না, একটু সময় দিতে হইব, একটু সময় দিতে হইব। আমি যেমন নিতে আমি আইছি, তাহলে আমরা যেভাবে আনছি, যে জিনিসপত্র আনছি, তাহলে এই জিনিসপত্রটি দিয়ে আমরা বলে হয়ে যাম উঠে না, হেয়ারা দিবে না। না দেওয়ার পর তো একটা স্যামডা আইসে, স্যামডা হেয়ার মাইয়ার মামতো ভাই আইয়ে কি হয়েছে আমি পুরুষে মানছি এনে কি কথা কয়, এনে চিলা না এনে এই কথা লেগে এই কথা হইতেছে। হে আমার জামাইরে দইরা এই জামার কলার কাছে দইরা আমার জামাইরে হেনে মারধর করতেছে। আমার কোলা আমার মেয়ে আছিল, এই বাচ্চা লেতে হের পর আমি অনেক লড়াই করছি, লড়াই করার পর আপনার এ বাচ্চার আবার হেরা লয়ে গেছে, নেওয়ার পরে আমি আবার বাড়িতে লইছি, আমার বড় করতে বাড়িতে দেয় নাই, না বাড়িতে দিয়ে আমার জামাইরে আটনগরে হালাই ফিরাইতে আছে। আমি হেরবে ফিরছি যদি বাইরে হেরবা আমার জামাইরে ধরছি, হেরা কিন্তু আমার জামাইরে ফিরাইতেই আছে। হের পর আমার দেওয়ার গেছে, আমার বাসুরে গেছে, নন্দে জামে গেছে, সবাই মারধর করছে। হেরা মারধর করার পরে হ্যাঁ তো মোবাইল আছিল, টাকা আছিল, হেরা দেয় যে মালামাল যাই ঠিক আছে না, যে ওনাদের কাপড় পছন্দ হয় নাই, আমাদের জিনিসপত্র সব ওই লাখিজির মধ্যে। আমি বলছি যে আপনাদের গার্জিয়ানকে, আপনাদের গার্জিয়ান হিসেবে একজন এসে এটা দায়িত্বভাবে নিয়ে যান, কারণ এটা বিয়ে শাদির ব্যাপার, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তো উনি আমাদেরকে বলতে আছে যে এই শাড়ি পছন্দ হয় না। আমি বলছি যে যদি শাড়ি যদি আপনাদের পছন্দ না হইয়া থাকে, তাহলে আপনাদেরকে শাড়ি আমরা আবার কিনে দিব, যেহেতু আমাদের বাড়ির বউ নিতে আসি, আমরা তো ভালোভাবেই নেওয়ার চেষ্টা করব। তাই আমরা এই কথার পরে বললাম যে আপনারা কেউ হয়েছেই করেন না, আমাদের লোকেরও বললাম, ওনাদেরকেও বললাম। পাশের দিকে 2টা পোলা আইসা আমার পিছে তুমি ধরি গলার পাশে, তুই কে, তোর এনে কি, তোরে জিগাইতে কইছি, তুই এনে কথা কসকা, ওনাদের বাতিজা। তো আমি বললাম যে আমাদের জিনিস আমরা বুঝ দিব না, তারপরে এই আমাদেরকে ধৈর্য অত্যাচার করে ইচ্ছারম আমার হালায় পিড়াইছে, ওই যে পানির মধ্যে চেঁচায় আমার কুত্তার লাইন মানে চেঁচাইছে আর পিড়াইছে লাইতেছে। মানে আমার বিয়ে হয়েছে 1 বছর আগে,
গত কুরবাইদের আগে হয়েছে। তো ভেদুরিয়া শেরেবাংলা স্কুলের মোড়ে ওইখানে একটা বিয়ে বাড়িতে বিয়ের কনেকে শাড়ি দেওয়াকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে কনে পক্ষের লোকজন বরপক্ষের লোকজনের উপরে হামলা করে এবং বেশ কয়েকজন আহত হয়। এ সংক্রান্তে আমরা গতকালকে একটি অভিযোগ পেয়েছি। তো আমরা প্রাথমিকভাবে যেদিন এই ঘটনা ঘটছে সাথে সাথে আমাদের ভেলুমিয়া ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে আহতদেরকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে আমরা এই সংক্রান্তে অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা দুজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে এসেছি এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন। এই সংক্রান্তে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট প্রদান করা হবে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।